জিপিটির একটা গুরুত্বপূর্ণ ফিচার্স দেখুন, বা যদি আপনি চ্যাট জিপিটি সুন্দরভাবে ইউজ করতে পারেন তাহলে দেখেন যে আমি একটা ভিডিও টাইটেল লিখেছি যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ইউটিউব ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ইন বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আমি তাকে এটা লিখে দিয়েছি, সে আমাকে কী হলো 6টা চ্যানেল মানে ভিডিও টাইটেল আমাকে সাজেস্ট করলো। আপনি দেখেন প্রথমটা হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং বিগিনার ফর বিগিনার বাংলাদেশ, স্টেপ টু স্টেপ ইনকাম গাইড, হাউ টু ইনকাম। তাহলে এই টাইপের যদি টাইটেলগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাড করেন বা কোথাও দিয়ে থাকেন, সেক্ষেত্রে মাস্ট বি কিন্তু ট্রাফিক আসার একটা সুযোগ থেকে যায়। এখন এরপরে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখান থেকে আপনি একটা সুন্দর একটা ভিডিও ডেসক্রিপশন ফর আপনার ইউটিউব চ্যানেলের জন্য পাই গেলেন। হ্যাঁ, এখন সে আরও বলতেছে আমি কি আপনাকে থাম্বনেইল করে দেব, সে আমাকে বাংলায় করলো, বাট মূলত চ্যাট জিপিটি বাংলায় একটু সমস্যা, মানে ফন্টের সমস্যা হয়েছে। তো আমি তাকে বললাম যে আমাকে ইংলিশ করে দাও, দেখেন সে কিন্তু সেইটাই আমাকে কনভার্ট করে ইংলিশে করে দিল। দেখেন সুন্দর একটা আইডিয়া, যেটা আপনি শুধু প্রম্পটটা শিখলে, তাকে শুধু সুন্দর মতো গাইড করতে পারলে সে কিন্তু আপনাকে ইজিলি এই জিনিসগুলো বুঝাই দিবে। সো আপনি এটা জিনিস খেয়াল করছেন কি না জানি না, দেখেন সুন্দর একটা ফিচার্স কিন্তু, যেটা আপনার আমার সবার জন্য খুব, আমি এটা ডাউনলোড করে রাখতেছি। এখন এটাতে আমি যদি একটু ইউটিউবে যাই, আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, নেট চলে গেছিলো, আমি যদি এখন ইউটিউবে যাই, গিয়ে ধরেন যে আমার যে চ্যানেল রয়েছে, চ্যানেলের যে আমি মনে করেন যে আমার চ্যানেলের যে ইউটিউব স্টুডিওতে যাব, আসার পরে এখানে দেখেন, আচ্ছা এই যে আমার চ্যানেল ড্যাশবোর্ড, আমি কিন্তু এই ভিডিওটা আপলোড দিয়েছি। আচ্ছা এই ভিডিওটা কোথায় আছে, কন্টেন্টে ক্লিক করেন, করার পর এটা একটা শর্টসে যাওয়ার পরে ধরেন যে এটা আমি এডিট করব, কারণ আমি ভিডিও এসইও নিয়ে এইভাবে কথা বলতেছিলাম। অর্থাৎ এখানে দেখেন আমি দিছি, হ্যাঁ এই যে টাইটেল জেনারেটর, আমার এই যে টিউব বাডির থেকে একটা ট্যাগ মানে টুলস এখানে অ্যাড করা রয়েছে, সেটার ক্ষেত্রে প্লেলিস্ট আমি এখানে দেই নেই, প্লেলিস্টটা দিই ধরুন যে ওয়েবসাইট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা ডিজিটাল মার্কেটিং, আচ্ছা ইউটিউব মার্কেটিংয়ে দিয়ে দিই, ইউটিউব মার্কেটিং, যেহেতু আমি ইউটিউব রিলেটেড ভিডিওটা করতেছি। এটা দিলেন, দেওয়ার পরে ধরেন যে শো মোরে যান, দেখেন আমি এখানে ট্যাগ অ্যাড করেছি 4-5টা ট্যাগ। আচ্ছা ট্যাগগুলো অ্যাড হয়নি। আচ্ছা এখান থেকে আমি আবারও চ্যাট জিপিটিতে যাই, সাজেস্ট SUGGEST সাজেস্ট, দেখেন আপনি আমি কীভাবে লিখবেন, সাজেস্ট মি সাম গুড ট্যাগ ফর দিস ভিডিও, দিস থাম্বনেল THUMBNAIL। ওকে, এবার দেখেন আমি এটা দেখুন, তাকে আমি কমেন্ট করবো চ্যাট জিপিটিতে এইটাতে জিনিসটাকে, দেখেন সে কিন্তু আমার কিছু ট্যাগ মাস্ট বি সাজেস্ট করবে অবশ্যই। ইমেজ ঠিক আছে, ওয়ার্কিং, সে কাজ করতেছে বলতেছে। এখন এই আসলেন, আসার পরে ধরুন যে আমি এই যে এইটা যে আমার থাম্বনেইলটা আমি বানিয়েছি, আমি এই থাম্বনেইলটাকে আপলোড করি, অর্থাৎ আমি এই থাম্বনেইলটা আপলোড করব কি না সেটার জন্য, হ্যাঁ এই যে ব্যাপারটা, এটা একটা ব্যাপার প্রাইভেট। এখানে আবার একটা জিনিস দেখেন, ডেমনস্ট্রেটিং আর সাবটাইটেল যদি আপনি চান দিতে পারবেন, ভিডিও সাবটাইটেল। তারপর এইখানে হ্যাঁ এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু প্রিভিউ আছে, আমার ভিডিওটা আমি আপলোড করা শেষ অলরেডি, প্রিভিউ এরকম জায়গাটা আছে, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ। হ্যাঁ ট্যাগগুলো আমি দেখি সে কী ট্যাগ দিল আমাকে, ওকে মেইন টিপস ট্যাগ, চ্যানেল ব্র্যান্ডিং ট্যাগ আছে এটা, আচ্ছা প্ল্যাটফর্ম রিলেটেড ট্যাগ, বাংলাদেশ ফ্রিল্যান্সিং আছে। এই যে ধরুন যে আমি এই ট্যাগগুলো কপি করি আর এখানে একটা করে দিয়ে দিই, অর্থাৎ আমি উপরে এইখানে কিন্তু ট্যাগ দেওয়া জায়গা, অর্থাৎ আপনি এটা কপি করে আনেন, পেস্ট করেন, আবার এইখানে যাই ফ্রিল্যান্সিং ফর বিগিনার, এটাতে যান, হ্যাঁ তারপরে আবার এটাতে যান, নেক্সট লাইন কপি, এটাতে আসেন। আমার কথা হচ্ছে যে একটা জিনিস, আপনি কিন্তু এখন চ্যাট জিপিটি অনেক বড়
বড় হেল্প করে, যারা আমরা অনলাইনে ই কমার্স বিজনেস করি বা যাই করি না কেন। দেখেন ওয়ার্ক ফ্রম হোম, এটাও একটা ভালো ট্যাগ। হ্যাঁ, এরকম আপনারা অনেকগুলো ট্যাগ দিতে পারবেন। এইগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যখন কোনো কিছু লিখে সার্চ করবে, ধরুন যে একটা মানুষ লিখে সার্চ করলো ডিজিটাল স্কিল, সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা তার কাছে আসার একটা সম্ভাবনা থেকে যায়। এটাকে এই জন্যই মূলত এগুলা ব্যবহার করা হয়, ঠিক আছে। এই জন্য মাস্ট বি, আপনি যত বেশি ট্যাগ ব্যবহার করবেন কোনো সমস্যা নেই। ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ এটাও আপনি ব্যবহার করেন, তখন হবে কি আপনার এই ভিডিওটা এই রিলেটেড ট্যাগ যারা ব্যবহার করেছে তাদের ভিডিওতে সাজেস্টেড হিসেবে থাকবে। অর্থাৎ ওদের লিস্টেড আকারে যখন আমরা দেখেন না, একজনের ভিডিও দেখতে আরেকজনের ভিডিও চলে আসে, একটা গান প্লে করতে গেলে একটা, এই জিনিসগুলো কিন্তু কারণ তারা এই ট্যাগগুলো এখানে ব্যবহার করেছে বিদায় এগুলো করছে। হ্যাঁ, দিলেন। তারপরে ধরেন যে আমি একটা সেভ করব, আর এখানে হচ্ছে যে হয়ে গেল থামনেইল তো শর্ট ভিডিও, এর জন্য থামনেইল দেওয়ার অপশন নেই। হ্যাঁ, এই দেখেন এখন আমি কিন্তু থামনেইল প্রিভিউ যদি আমি দেখি, ও বলতেছে যে আমি তোমাকে VidIQ বলতেছে যে আমি যদি চাও আমি চালু করে দিই। আচ্ছা ধরেন যে আমি লগ ইন মানে আছে কিনা দেখি, ট্রাই করে দেখি। অর্থাৎ এই একটা মানে আমি এটা সেভ করতেছি এখন, ভিডিও প্রিভিউ যাই হোক। এইগুলো ভুল হয়েছে, হ্যাঁ ডিসমিস করে দেন, এগুলো লাগবে না। ডিলিট ভিডিও, বিগিনার, স্টেপ বাই স্টেপ সব ঠিক আছে এখন। বাস, এখন মোটামুটি একটা জিনিস দেখেন, এইখান থেকে কিন্তু আপনি এডিটর একটা প্যানেল রয়েছে, এখানেও যেতে পারবেন। যদি মনে হয় যে ভিডিওটাতে কোনো এডিটিং দরকার, সেক্ষেত্রে এখানে আপনি অডিও দিতে পারবেন, আর অডিও লাগাইতে পারবেন। ইন্ড স্ক্রিনে কী লেখা শো করবে, অর্থাৎ ধরুন সাবস্ক্রাইব লেখাটা ভিডিওর শেষে কোথায় দেখাবে সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, শো ওভার আউটলাইন না, আমি এটাতে থাক। আচ্ছা, এই যে আমার শেষের দিকে ভিডিওটায় যে প্লিজ সাবস্ক্রাইব এই লেখাটা চলে আসবে, অথবা এখান থেকে আপনি সাবস্ক্রাইব এলিমেন্ট থাকবে, ডিটেলস থাকবে। হ্যাঁ, অ্যাটলিস্ট মাস্ট বি ভিডিও ইন স্ক্রিন, অডিও, ব্লার, টাইম আউট, ভিডিও ক্লিপ, এটা নিতে পারবেন। অর্থাৎ কোনটা সামনে দেখাবেন পিছনে দেখাবেন সেই জিনিসগুলো। এখন আপাতত ঠিক আছে। টাইটেল জেনারেট করতে চাইলে এটাতে আপনি টাইটেল জেনারেট করতে পারবেন। এখানে আরও অনেকগুলো টাইটেল রয়েছে। হ্যাঁ, যাই হোক সেইগুলো আপনি চাইলে ধরেন যে এইটা যদি আমি টাইটেল দিই, হ্যাঁ বাস, এখন দেখেন সেভ করলে